হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে এখন তোমাকে নিয়ে তোমার প্রিয় মানুষটি কি ভাবছে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি এখন তাকে নিয়ে কি ভাবছে, কি পরিকল্পনা করছে, প্রত্যেকটা পয়েন্ট আমি রিভিল করার চেষ্টা করব। ঠিক আছে ফ্রেন্ড, তুমি ম্যারিড, আনম্যারিড, নো কন্ট্যাক্ট, সেপারেশন, ব্রেকআপ, যে কোনো কন্ডিশনে থাকতে পারো। এই মুহূর্তে তোমার প্রিয় মানুষটি তোমাকে নিয়ে কি ভাবছে। প্রথমে দেখব ফ্রেন্ড যে সেই ব্যক্তি কেমন অবস্থায় রয়েছে এবং তুমি কেমন অবস্থায় রয়েছো। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে এবং তার প্রিয় মানুষটি কি অবস্থায় রয়েছে, তুমি কেমন আছো এবং তোমার প্রিয় মানুষটি কেমন আছে। তুমি কেমন আছো ফ্রেন্ড? তুমি আজকে প্রচুর একটা যেন গিল্টির থেকে সব থেকে বেশি একটা অনুশোচনা, যে তুমি অনেক কিছু প্রোভাইড করার বিনিময়ে যতটা দিয়েছো বিনিময়ে ততটা কিছু পাওনি, এবং তুমি একটা হয়তো ভ্রান্ত ধারণা নিয়ে মানুষটিকে প্রচুর প্রোভাইড করেছিলে, যে ধারণা একটা সময় কেটে যায়, বা ওই মানুষটা তোমার সঙ্গে অনেক বেশি ছলনা করেছে, ধোঁকা দিয়েছে। সেই ধোঁকা দেওয়ার ফলে তুমি কষ্ট পেয়ে গেছো। যে ধোঁকাটি যখন তোমার সামনে বেরিয়ে আসে তখন প্রচুর কষ্ট পেয়ে গেছো। তারপর থেকে ওই মানুষটির প্রতি একটা মানসিকতা তোমার ভেঙে যায়, এবং যার ফলে আজও পর্যন্ত তুমি ওই যে ধোঁকার যে কষ্ট বা ওই মানুষটির দেওয়া একের পর এক আঘাতগুলো তুমি আজও পর্যন্ত কষ্ট পেতে থাকো। কারণ তুমি সব কিছুই মন থেকে করেছিলে, কিন্তু বিনিময়ে ধোঁকা খেয়ে গেছো, কারণ একটি খারাপ মানুষ কিংবা সেই মানুষটি সেই রকমভাবে তোমাকে জায়গা দেয়নি যেটা তুমি দিয়েছিলে বা তুমি যেটা আশা করেছিলে ওই মানুষটির কাছ থেকে। যার ফলে তোমার একটা অনুশোচনা হচ্ছে, ভেতর থেকে একটা অস্বস্তি তৈরি হচ্ছে। আজও তোমার ওই মানুষটির প্রতি ইমোশান রয়েছে, তুমি এনার্জেটিক্যালিভাবে মানুষটির থেকে ডিসকানেক্ট করে নিতে পারোনি। হয়তো তোমরা অনেকে চাও এই মানুষটির থেকে দূরে চলে যেতে, অনেকে চাও সব কিছু ভুলে আবার ফিরে আসুক, সব ঠিক করে নেবে, এই রকম একটা কন্ডিশানে রয়েছো। কিন্তু যা দিয়েছিলে এবং মানুষটি যা তোমাকে দিয়েছে বিনিময়ে, এই দুটো বিষয় নিয়ে তুমি কিন্তু প্রচুর পরিমাণে চাপের মধ্যে থাকো, বা সেগুলোকে হিল করতে পারছো না, বা প্রচুর তোমাকে কষ্ট দেয়, এবং অনুশোচনার একটা যেন মনে হয় যেন অশান্ত একটা পরিবেশে রয়েছো, কারোর প্রতি কোনো মানসিকতা নেই, থাকতে হয় থাকছো, এরকম টাইপের একটা এনার্জিতে তুমি রয়েছো আজকের দিনে। তোমার প্রিয় মানুষটি তোমার থেকেও বিভৎস অবস্থা। এই ব্যক্তি রোলার কোস্টারে ফেঁসে গেছে। এই ব্যক্তি কোনো থার্ড পার্টিকে ইনভলভ করিয়েছে। দুটো কোনো সিচুয়েশান ধরে নাও, এক হয়তো তুমি, এক থার্ড পার্টি, বা দুটো কোনো সমস্যার মাঝে দুটো ফ্যামিলি হতে পারে। দুটো কোনো বিষয়ের মাঝেই ব্যক্তি দ্বিধাদ্বন্দ্বে পুরো ফেঁসে গেছে, এবং আজ এই ব্যক্তি প্রচুর রাগ আর ইগো প্রচুর পরিমাণে রয়েছে। আর জীবনের একটা কোনো ডিসিশান নেওয়ার জন্য এই ব্যক্তি নিজেকে রেডি করছে ফ্রেন্ড, নিজেকে রেডি করছে ডিসিশান একটা নেওয়ার জন্য, কারণ এই মুহূর্তে এই ব্যক্তির একটা ডিসিশান দরকার রয়েছে কিছু একটার, যেটা হয়তো এই ব্যক্তি খুব ভাবে চাইছে যে ডিসিশানটা হোক। কারণ হচ্ছে হয়তো কোনো বিষয়ে এই ব্যক্তি চায় যে সেই বিষয়টি ঠিক হয়ে যাক, বা হয়তো সমস্যা সে সমাধান চাইছে, বাট সমস্যার সমাধান কোনোভাবে করতে পারছে না, কিন্তু চাইছে যে সব ঠিক হয়ে যাক, এবং হচ্ছে কনফিউশানে রয়েছে, বাট কোনো সলিউশান নেই এই ব্যক্তির কাছে এই মুহূর্তে, কোনো সলিউশান নেই এই মুহূর্তে। এই রকম অবস্থাতে তুমি রয়েছো এবং তোমার প্রিয় মানুষটি রয়েছে। তুমি একটা বিষয় নিয়ে পুরোপুরি ডুবে গেছো, আর ওই ব্যক্তি কনফিউশানে রয়েছে, একটা আনস্টেবল মেন্টালিটি, একটা অস্বস্তি রকম পরিবেশে ব্যক্তি ফেঁসে রয়েছে। এবার আমি দেখব ফ্রেন্ড কতগুলো বিষয়ে যে এই মুহূর্তে সেই ব্যক্তি কি ভাবছে, অ্যাকচুয়ালি যে তোমার মানসিকতা নিয়ে সে কী ভাবছে আজকে এই মুহূর্তে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির তোমার মানসিকতা নিয়ে কী ভাবছে, তোমার প্রিয় মানুষটি তোমার মানসিকতা নিয়ে কী ভাবছে এবং তুমি কী ভাবছো, তাহলে ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে, তাই না? সে ব্যক্তি কী ভাবছে মানসিকতা নিয়ে, ভাবছে তুমি একজন পাওয়ারফুল কোনো ব্যক্তি, কিং বা কুইনের মতো, তুমি
মেল ফিমেল যে কেউ হতে পারো, তোমার এক্সপিরিয়েন্স রয়েছে, তোমার মধ্যে প্রচুর রাগ রয়েছে, অভিমান রয়েছে, যেটা হয় পাওয়ারফুল, তুমি নিজেকে কন্ট্রোল করতে পারো না, এতটা রাগ অভিমান রয়েছে তোমার। এবং যেমন তুমি পাওয়ারফুল তেমনি তোমার ডিসিশান খুবভাবে ক্লিয়ার কাট থাকে, এবং তুমি ফিউচারেও এই ব্যক্তিকে চাও। আর হচ্ছে তুমি আজও অপেক্ষা করছো, বা তুমি যে সম্পর্ক তৈরি করো সেটি তুমি শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার ক্ষমতা রাখো এবং ইমোশনালিভাবে জুড়ে থাকো। সৎ বেশ, যেমন মানসিক দিক থেকে তুমি পাওয়ারফুল রয়েছ কিং বা কুইনের পাওয়ারে, তেমনি সম্পর্ককে তুমি সামনে নিয়ে যাওয়া একটা স্বচ্ছ মানসিকতার মানুষ। তোমার মানসিকতা নেই এইটি ভাবছে। আমি দেখো তুমি কি ভাবো, তুমি ভাবো এই মানুষটিকে সব কিছু দিয়ে বিনিময়ে কেবল কষ্টই দিতে থাকে। এই ব্যক্তির মানসিকতায় কোনো ইমোশনের স্থান নেই। এই ব্যক্তি বারবার পেন দিতে থাকে, লজিক্যাল মাইন্ড ব্যবহার করে এবং টাকা পয়সা এইসবই যায়, মানসিকতার কোনো ভ্যালু নেই। এবং বারবারই একটা অসৎ একটা ডেভিল রূপ দেখিয়েছে, যেটার জন্য তোমার প্রচুর তুমি কষ্টও পেয়ে গেছো। তুমি জানো এই ব্যক্তি নিজেকে বলে যে সে হচ্ছে ইমোশান, মানে একটা সৎ মানসিকতা, তার হচ্ছে তার যে প্রেম ভালোবাসা একটা উচ্চ মার্গে সে দেখাতে থাকে, ভাব দেখায়, কিন্তু অ্যাকচুয়ালি এমন নয়, যা দেখায় তা সত্য নয়। এই রকম তুমি এই ব্যক্তির মানসিকতা নিয়ে ভাবনা চিন্তা করো, আর এই মানুষটি তোমাকে নিয়ে তোমার মানসিকতা নিয়ে এমনই ভাবনা চিন্তা করে। আমি দেখব তোমার প্রিয় মানুষটি তোমার চরিত্র নিয়ে কী ভাবে, আর তুমি তার চরিত্র নিয়ে কী ভাবো। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, আজ সকলেরই একদম হিডেন বিষয় বেরিয়ে চলে আসবে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি তার চরিত্র নিয়ে কী ভাবে, আর আমার ফ্রেন্ড তার প্রিয় মানুষটির চরিত্র নিয়ে কী ভাবে। তুমি কী ভাবো এবং সেই ব্যক্তি তোমার চরিত্র নিয়ে কী ভাবে। তুমি কী ভাবো তার চরিত্র নিয়ে। তুমি ভাবো যে এই ব্যক্তি কখনোই শান্ত প্রকৃতির নয়, একাধিক মানুষে ইনভলভ হওয়ার মানসিকতা, একাধিক মানুষের সঙ্গে জুড়ে যাওয়ার মানসিকতা, এবং সবাইকে বলবে যে তুমি আমার হাজব্যান্ড বা ওয়াইফ হও, তোমার সঙ্গে আমি থাকবো, মানে যার সঙ্গে মিশে যাবে যেন সেই তার হাজব্যান্ড বা তার ওয়াইফ। যে কোনো মানুষের একাধিক মানুষের ইনভলভ এবং সবার সঙ্গে একটা তাল মিলিয়ে চলা, একাধিক মানুষকে নিয়ে জুড়ে থাকা, এই বিষয়টি তোমার মনে হয় এই ব্যক্তি এরকম ক্যাটাগরির, এবং একটা কোনো পয়েন্টে শান্তিতে থাকে না। একাধিক মানুষের ইনভলভ হয় কিন্তু একটা মানুষের মধ্যেই ব্যক্তি থাকতে পারে না, একটা আনস্টেবল মেন্টালিটির, কোনো সম্পর্ক ভালো রাখতে পারে না। আর হচ্ছে তোমরা হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারো, তো তুমি সেই চোখে দেখো, বাট এই সম্পর্কটিকে খারাপ করে দিয়েছে তোমার মনে হয়। আর এটা এই রকম ধরনের যে ব্যক্তি সবার সঙ্গে জুড়তে পারে, বা হচ্ছে একাধিক মানুষে ইনভলভ হয়ে গিয়ে তাকেই হাজব্যান্ড ওয়াইফের মতো দেখে, এই রকম টাইপের একটা তোমার মনে হয় ব্যক্তির চরিত্র নিয়ে। তোমার প্রিয় মানুষটি তোমার চরিত্র নিয়ে কী ভাবে। সে ভাবে যে তুমি একজন হচ্ছে এমন একজন মানুষ যে তুমি হাজার মানুষের মধ্যে একজনকে চুজ করে তার সঙ্গে ভিক্টরি একটা চাও, কিন্তু তুমি স্লো অ্যাকশান নাও, একদম গিভ অ্যান্ড টেকের সম্পর্ক তুমি চাও, বাট তুমি সব কিছু বুঝে সুঝে একটা ধীর গতিতে থাকো, এবং যার সঙ্গে তুমি থাকতে চাও তারই সঙ্গে তুমি থাকতে চাও, এই রকম টাইপের, যে আমি একজনের সঙ্গেই থাকবো, একাধিক মানুষে ইনভলভ হওয়ার নয়। এই ব্যক্তি তোমাকে নিয়ে এমন অ্যাকচুয়ালি তোমার চরিত্র নিয়ে ব্যক্তির এইরকম ধারণা যে তুমি যার সঙ্গেই সম্পর্ক রাখো গিভ অ্যান্ড টেকই ভালো ব্যালেন্স করতে পারো তুমি, এবং বিশেষ করে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে। এবং তুমি অবশ্যই ফিউচারে ভিক্টরির জন্য তুমি চেষ্টা করো যে ফিউচারে আমার ভিক্টরি হোক, এই সম্পর্কে আমি চিরকাল থাকবো, এই রকম একটা ভাবনা চিন্তা তোমার কিন্তু থাকে। আর তুমি তোমার প্রিয় মানুষটিকে নিয়ে এমনই ভাবো যেই ব্যক্তি যার কাছে যায় তাকে সেই রকম চোখে দেখে এবং কোথাও শান্তিতে থাকতে পারে না, এই রকম। এবার আমি দেখব হচ্ছে এই ব্যক্তি তোমার কেরিয়ার নিয়ে এবং তুমি তার কেরিয়ার নিয়ে কী ভাবনা চিন্তা করো। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি তার কেরিয়ার নিয়ে কী ভাবে এবং সে তার কেরিয়ার নিয়ে কী ভাবে। তোমার প্রিয় মানুষটি তোমার কেরিয়ার নিয়ে কী ভাবনা চিন্তা করে, আর তুমি তার কেরিয়ার নিয়ে কী ভাবনা চিন্তা করো। তোমার মনে হয় ব্যক্তি যে কী চায় তার কোনো ঠিক নেই, যে একটা কোনো হয়তো কেরিয়ারে আমি কিছু একটা করব, উদ্যোগ তৈরি করব, উদ্যোগ করে বলে হাজার কথা, কিন্তু অ্যাকশনের বেলা কিছু নেই। আর যেটুকু করে সেটুকু না করলে নয়, যে আমাকে বাঁচতেই হবে, খেতে হবে, থাকতে হবে, তার জন্য যা কিছু করার,
তো আমি এক্সট্রা আর কিছু করতে যাব না। উদ্যোগ নেই যে হাজার কিছু মানে ভিন্ন ভিন্ন টাইপের কিছু করা, শেখা, জানা, এক্সপিরিয়েন্স করা, এরকম কিছু নয়। এ ব্যক্তি করবে এমন কিছু ভাব দেখাবে যেন সব দুনিয়া উল্টে দেবে, কিন্তু কাজের বেলা নেই। আর যেটুকু করছে সেটুকুই তাও হচ্ছে না করার মতো, আবার সেখানেও ঘাটতি। মানে এই রকম কেরিয়ার নিয়ে তোমার মনে হয় ব্যক্তিকে নিয়ে, যেই ব্যক্তি যা কিছু করে কোনো প্রি প্ল্যান থাকে না, যখন যেটা মনে হয় করে ফেলে, এবং সবথেকে বেশি ক্ষতিটাই নিজের করে। তার জন্য নিজেকে ভালো আর মন্দ, তোমার মনে হয় এই ব্যক্তির কেরিয়ার ভালোও নয় আর মন্দ নয়, এরকম মিডিল টাইপের, যে অ্যাকচুয়ালি কিছু করার যে একটা দৌড়ে যাওয়া, এগিয়ে যাওয়া, এসব কিছুই নেই। ভালো মন্দর মাঝে নিজেকে রাখে এবং সবসময় কেবলমাত্র হীনমন্যতায় ভুগতে থাকে। আমার এই হলে ভালো হতো, আমি এই করতে পারতাম, সেই হলো না, সেই হলো না, এই রকম টাইপের এই ব্যক্তি কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করে, তোমার এটাই মনে হয়। এবং এই ব্যক্তি তোমার কেরিয়ার নিয়ে কী ভাবে যে তুমি বারবারই চেষ্টা করো নতুন কিছু করার, এক্সপিরিয়েন্স করার, এবং তুমি একজন একজন ম্যানিফেস্টর। তোমার কাছে ঈশ্বর আল্লাহর কিছু একটা পাওয়ার রয়েছে, যার জন্য তুমি চেষ্টা করো যে কিছু একটা শুরু করার এবং সেখানে অ্যাকশান নেওয়ার। তুমি মানুষজনের থেকে ডিটাচ থাকো, একাধিক বিষয়ে ইনকামের সোর্স রাখতে ভালোবাসো, এবং তুমি ফিউচার নিয়ে পরিকল্পনা করছো। তোমাদের এখন এই মুহূর্তে অনেকের ক্ষেত্রে এখনও পর্যন্ত স্টেবল কোনো ইনকাম সোর্স নেই। এই ব্যক্তি কিন্তু সেটাও দেখছে যে অনেকের ক্ষেত্রে নেই, আর তোমার ক্ষেত্রেও একই। তোমার যে প্রিয় মানুষটি সেক্ষেত্রেও অনেকের এরকম 50-50 অবস্থা, যে তোমাকে দেখছে যে তুমি উদ্যোগ নিয়ে এগিয়ে যাও। আর এই ব্যক্তিকে তোমার মনে হয় যে এই ব্যক্তি অনেকের ক্ষেত্রে স্বনির্ভরশীল নয়, অনেকের ক্ষেত্রে এইরকম যে মোটামুটি এরকম টাইপের। আর সে দেখছে অনেকের ক্ষেত্রে তোমরা এখনও পর্যন্ত স্বনির্ভরশীল নও, অনেকে তোমরা কিন্তু অনেক ভালো জায়গায় রয়েছ, বা টাকা পয়সার দিক দিয়ে তোমার কোনো অসুবিধে নেই। এই রকম টাইপের কিন্তু একে অপরের কেরিয়ার নিয়ে, টাকা পয়সা নিয়ে ভাবনা চিন্তা। এবার দেখো পরিবারকে নিয়ে কী ভাবো তুমি এবং তোমার প্রিয় মানুষটি, তোমাদের একে অপরের পরিবারকে নিয়ে। তুমি ওই ব্যক্তির পরিবারকে নিয়ে কী ভাবো, তোমার প্রিয় মানুষটি তোমার পরিবার নিয়ে কী ভাবে। তুমি ভাবো এই ব্যক্তির পরিবারের মানুষজনেরা প্রচুর ইগোয়েস্টিক, টাকা পয়সা নিয়ে ব্যস্ত থাকে, কেউ না কেউ শারীরিক অসুস্থতা, কারোর ব্ল্যাক ম্যাজিক রয়েছে, মানে তুমি প্রচুর পরিমাণে হেলথের সমস্যা, তারপর হচ্ছে কলহ বিবাদ থাকে। কোনো একজন মেল রয়েছে যে থাকা না থাকা দুই সমান, তার কোনো ভ্যালু নেই, এবং এই পরিবারের মানুষজন একে অপরকে ক্যাদ করে রাখতে ভালোবাসে। একটা নেগেটিভ কার্মিক একটা পরিবার, প্রচুর নেগেটিভ, এবং হচ্ছে এরা দ্বন্দ্ব করতে থাকে, অশান্তি, বিশৃঙ্খল পরিবেশে। একটা যেন কেউ রয়েছে, কোনো মেল, যে তার মানে এইরকম তার কোনো ভূমিকাই নেই, অথচ সে হয়তো পরিবারের একটা অন্যতম সদস্য। আর তোমার যে প্রিয় মানুষটিকে হয়তো তার পরিবারের লোকেরা এইভাবে একটা নেগেটিভ চিন্তা ভাবনা তৈরি করে রেখেছে, এবং সেই নিয়ে ব্যক্তি বেঁচে থাকে। না কিছু বোঝার ক্ষমতা রয়েছে, না কিছু করার ক্ষমতা রয়েছে। টাকা পয়সা এত হয়তো রয়েছে, কিন্তু সবসময় ঘাটতি। মোটামুটি এখানে ফ্যামিলি এনার্জিও চলে এসেছে, এবং সেটি এসেছে যে কার্মিক পরিবারকে ইন্ডিকেট করে। এই কার্ড কিন্তু কার্মিক পরিবারকে ইন্ডিকেট করে। তো তার জন্য তোমার মনে হয় ব্যক্তির পরিবার পুরো কার্মিক, এবং এই ব্যক্তি তোমার পরিবারকে নিয়ে কীভাবে, এই ব্যক্তি ভাবে যে তোমার পরিবারের সদস্যরা কিন্তু প্রচুর চালাক, এবং প্রচুর পরিমাণে এরা বোঝার ক্ষমতা রয়েছে, এবং লজিক্যাল মাইন্ড প্রচুর ব্যবহার করে। আর হচ্ছে অনেকে রয়েছে খুব রাইজ করে, পজিটিভ রয়েছে, এবং শানের মতো বাইরে দেখায় নিজেদেরকে নারকেলের মতো এক প্রকার, বাইরের শক্ত কিন্তু ভেতরটা খুব ভালো। এবং তোমাদের পরিবারে একটা আলাদা রকম মান রয়েছে, সমাজে তোমাদের প্রতি একটা মানুষজন অন্য নজরে দেখে, যে একটা স্থান রয়েছে সমাজে, মানুষজন সম্মান করে, এরকম দেখে। বাট তোমরা খুব চালাক প্রকৃতির মানুষ, এবং চালাক মানে অসৎ নয়, বুদ্ধিমান, এরকম যে তোমরা কখনই কোথায় কি করতে হয় না করতে হয় সেই রকম মানুষের ভালো চাও। এই কার্ডগুলো তুমি নিজেই দেখো ফ্রেন্ড কতটা গ্লেজ দিচ্ছে। আর এখানে দেখো কার্মিক ফ্যামিলি পুরো চলে এসেছে এখানে, এবং এই ব্যক্তি তোমার পরিবারকে নিয়েও কিন্তু যথেষ্ট পজিটিভ ভাবনা চিন্তা করে। কেউ তো রয়েছে সানের মতো, বা তুমি হয়তো তার চোখে সানের মতো, এমনও হতে পারে, হ্যাঁ না ফ্রেন্ড। এই রকম ফ্যামিলি নিয়ে ভাবনা চিন্তা। এবার দেখবো তোমাদের সম্পর্ক নিয়ে একে অপরে কী ভাবনা চিন্তা করছো। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে এবং তার প্রিয় মানুষটি একে অপরের সম্পর্ক নিয়ে কী ভাবনা চিন্তা করছে। এই সম্পর্ক নিয়ে তুমি কী ভাবো, এবং তোমার প্রিয় মানুষটি এই সম্পর্ক নিয়ে কী ভাবে, তুমি কী ভাবো।
তুমি ভাবো এই সম্পর্কে ফিউচার রয়েছে, তুমি থাকতে চাও, খুশি আনন্দ তোমার এই সম্পর্কে রয়েছে, তোমার মনে হয় এ তোমার কিং বা কুইনের মতো জায়গায় বসিয়েছ, এই ব্যক্তি থাকলে আমার সব ঠিক থাকবে, আমি চাই না অন্য কিছু। এই সম্পর্ক নিয়ে তুমি একটা তোমার মনে হয় যে আমি প্রচুর পরিশ্রম করেছি এই সম্পর্কের জন্য, তো এই সম্পর্ক আমার কাছে থাকবে, যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং একটা পজিটিভ, যে এই সম্পর্কই আমার চাই, আর আদার্স কিছু চাই না। এই ব্যক্তি ফিউচার দেখতে পাচ্ছে না এবং প্রচুর লজিক্যাল মাইন্ড ব্যবহার করেছে। এই সম্পর্কে ব্যক্তি কী কী করেছে তুমি নিজেই দেখো ফ্রেন্ড। এই ব্যক্তি ভাবছে লজিক্যাল মাইন্ড প্রচুর ব্যবহার করেছে, এখানে ইমোশান কোনোভাবে স্থান নেই, বাট তুমি প্রচুর প্রোভাইড করেছ। এই ব্যক্তি দেখতে পাচ্ছে যে ফিউচার নেই এই সম্পর্কে, ভবিষ্যৎ পুরো অন্ধকার, এবং এখানে প্রচুর লজিক্যাল মাইন্ড ব্যবহার হচ্ছে, মোটামুটি তালমেল নেই একে অপরের, এই সম্পর্ক নিয়ে একে অপরের চিন্তাভাবনার কোনো তালমেল নেই এই মুহূর্তে। তুমিও ভাবছো এইরকম, আর এই ব্যক্তি কিন্তু ভাবছে এই সম্পর্ক নিয়ে এইরকম। আমি দেখবো ফ্রেন্ড যে ভবিষ্যৎ নিয়ে কী ভাবছো একে অপরের সম্পর্ক নিয়ে, ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা চিন্তা করছো তুমি এবং তোমার প্রিয় মানুষটি, ভবিষ্যৎ নিয়ে কী ভাবছো। তোমরা অনেকে চাইছো এই ব্যক্তি হয় ফিরে আসুক, না হয় তুমি চলে যাবে, যে কোনো একটা চাইছো, যে ফিউচারে হয় ব্যক্তি ফিরবে আমার কাছে, তো না হয় আমি বেরিয়ে চলে যাব, যে কোনো একটা। আর এই ব্যক্তি ফিউচার নিয়ে ভাবছে, ওভার থিঙ্কিং করছে, তার কোনো ডিসিশান নেই, সে চাইছে কিন্তু কিংকে চাইছে, এবং সে এটাও ভাবছে যে ফিউচারে গিয়ে প্রচুর পরিমাণে হয়তো চাপের মধ্যে পড়তে হতে পারে। আজকের যে সিচুয়েশান সেই অনুযায়ী কিন্তু ভাবনা ফ্রেন্ড, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এনার্জি চেঞ্জ হতে থাকে। তো তুমি ভাবছো হয় মানুষটা রিটার্ন করুন, না হয় আমি বেরিয়ে যাব, কোনো অস্তিত্ব না থাকুক। আর এই মানুষটি দেখছি যে ফিউচারে নিয়ে ওভার থিঙ্কিং করছে এবং কিং বা কুইনকে সে চায় কিন্তু ফিউচারে, বাট এই ব্যক্তি কনফিউশনে রয়েছে, আনস্টেবল মেন্টালিটিতে রয়েছে। আমি দেখব ফ্রেন্ড তোমার কি কি অপছন্দ করে এই ব্যক্তি, আর তুমি কি কি অপছন্দ করো, তুমি কি অপছন্দ করো এই ব্যক্তির, এবং এই ব্যক্তি তোমার কি অপছন্দ করে। তুমি এই ব্যক্তিকে নেগেটিভ মনে করো, যে ব্যক্তি প্রচুর তোমার সঙ্গে যে নেগেটিভ কর্মগুলো করে, যে ব্যবহারগুলো করে, সেগুলো তোমার একদম পছন্দ নয়। প্রচুর ডার্ক নাইট অফ দ্য সোলে বারবার ফাঁসি দেয়, বারবার একা করে দেয়, এই জিনিসগুলো তোমার পছন্দ নয়। এই মানুষটি যে নেগেটিভ সব কাজগুলো করে ওইগুলো। আর এই ব্যক্তির পারিবারিক কিছু বিষয় হয়তো রয়েছে, টাকা পয়সার কিছু বিষয় রয়েছে, তার মনে হয় যে পরিবারকে ছেড়ে তুমি আসবে না, বা তোমার পরিবারের সব থেকে বেশি তুমি অ্যাটাচে থাকো, এবং সেখানে একে অপরের পছন্দ অপছন্দ একে অপরের সমানই। তার মনে হয় যে তুমি পরিবারকে নিয়ে বেশি একটু মাতামাতি করো, ফ্যামিলিকে ছাড়তে পারবে না, ফ্যামিলিকে তুমি বেশি প্রায়োরিটি দাও, তার এরকম মনে হচ্ছে। এবং দেখো 9 অফ সোর্স 10 অফ সোর্স, একে অপরকে যেন এই মুহূর্তে যেন কিছু পছন্দ অপছন্দের মধ্যে কিছুই নেই, যে দুজনেই একে অপরের কাছে নেগেটিভ মনে হচ্ছে। এই রকম যে তোমার পরিবারকে নিয়ে তুমি বেশি মাতামাতি করো, আর তোমার মনে হয় ব্যক্তি প্রচুর নেগেটিভ কিছু কাণ্ড ঘটিয়ে দেয়, সেগুলো আমার পছন্দ নয়। আর এই ব্যক্তি তোমার পরিবার সঙ্গে তোমারও অনেক কিছু বিষয় রয়েছে, টাকা পয়সা, ফ্যামিলির অনেক কিছু বিষয় ব্যক্তির পছন্দ নয়, হ্যাঁ না ফ্রেন্ড। তো এই রকম একে অপরের অপছন্দ একে অপরের প্রতি কিন্তু অনেক বেশি তীব্র রয়েছে এই মুহূর্তে। কেন সে দূরে রয়েছে আমি সেটা দেখব, কেন এই ব্যক্তি দূরে রয়েছে, তোমার প্রিয় মানুষটি কেন দূরে রয়েছে এই সময়। এক থার্ড পার্টির কাছ থেকে আঘাত, দুই এই ব্যক্তি আসার মতো কোনো দমই নেই, এক কথায় বলতে গেলে জোশ নেই তার মধ্যে। থার্ড পার্টির কাছে ফাইট চলছে, কোনো থার্ড পার্টি রিলেটেড বিষয় থাকতে পারে ফ্রেন্ড, সেখানে হার্টব্রেক প্রচুর পাচ্ছে, নিজেকে হিল করতে পারছে না, এই ব্যক্তি স্ট্রং রাখার চেষ্টা করছে এবং প্রচুর হেডেক নিয়ে রয়েছে, তার জন্য আসতে পারছে না, একটা সুযোগের অপেক্ষায় রয়েছে ব্যক্তি। আমি দেখব কি সিদ্ধান্ত নিতে চলেছে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি, কি সিদ্ধান্ত নিতে চলেছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কি সিদ্ধান্ত নিতে চলেছে, কি সিদ্ধান্ত নিতে চলেছে। এই ব্যক্তি কিন্তু একদম খুঁজে পাচ্ছে না সিদ্ধান্ত, এই মুহূর্তে একদম নেই ফ্রেন্ড, কারণ একটা আইসোলেট মতো অবস্থায় রয়েছে, পারিবারিক কোনো ইস্যু এবং ফিউচারে দুটো বিষয় নিয়ে ব্যক্তি চিন্তিত রয়েছে। এই মুহূর্তে এই সম্পর্ক নিয়ে কোনো সিদ্ধান্তই ব্যক্তির কাছে নেই। আমি দেখব ফ্রেন্ড নেক্সট অ্যাকশান কি নিতে পারে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তার জন্য নেক্সট কি অ্যাকশান নিতে পারে, রিইউনিয়ন, তারপর
হুইল অফ ফরচুন। আর কি দরকার আছে ফ্রেন্ড, আর কি দরকার আছে? অবস্থার বদলে মানুষটি চেঞ্জ হবে। এই যে আসতে কেন পারছে না, থার্ড পার্টির কাছে পেন পাচ্ছে। ঠিক আছে, একটা বিষয় ক্লিয়ার হবে, এই ব্যক্তি সিদ্ধান্ত নিতে পারছে না, বাট নেক্সট যে অ্যাকশান হবে ব্যক্তি চেঞ্জ হবে। হুইল অফ ফরচুন যথেষ্ট পজিটিভ একটা মেসেজ। এবং রিইউনিয়ন ব্যক্তি তোমাকে বিনা কিন্তু তার যে অবস্থা সে খুব ভালো করে রিয়েলাইজ করতে পারছে, রিটার্ন করছে। নেক্সট অ্যাকশান কিন্তু যথেষ্ট পজিটিভ ফ্রেন্ড। এই ব্যক্তি কিন্তু নেক্সট যে অ্যাকশান নেবে রিইউনিয়ন, সেটা তুমি 100% শিওর থাকা এই ব্যক্তি অবশ্যই রিটার্ন করছে। আমি দেখবো ফ্রেন্ড যে তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে তো আজকে খুব কষ্টকর অবস্থায় রয়েছে, তার কি করা উচিত? তুমি নিজেকে ব্যালেন্স করো ফ্রেন্ড, তুমি নিজেকে ব্যালেন্স করো, স্ট্রং থাকার চেষ্টা করো। ভেতরে যে রাগ অভিমান ক্ষোভগুলো রয়েছে, কি করেছে না করেছে থার্ড পার্টি, এসব বিষয় যদি মানুষটি তোমার কাছে গুরুত্বপূর্ণ হয় তবে এই মুহূর্তে সব কিছুকে লেট গো করো, নিজেকে আগে হিল করো। মানুষটি রিটার্ন করলে তার সঙ্গে তখন বোঝাপড়া হবে বিষয়গুলো নিয়ে, বাট এই সময় যে তুমি একটা রোলার কোস্টারের মধ্যে রয়েছো, এই রকম যে অবস্থাতে রয়েছো সেখান থেকে নিজেকে আগে মুক্ত করো, তারপর পরিস্থিতির সঙ্গে দেখা যাবে, তাই না ফ্রেন্ড? তো আগে নিজেকে ব্যালেন্স করা খুবই জরুরি। এই ব্যক্তি আজকে প্রচুর চাপে এবং কনফিউশনের মধ্যে রয়েছে, কারণ থার্ড পার্টিতে এই ব্যক্তি কিন্তু শিক্ষা পাচ্ছে। আর এই ব্যক্তির নেক্সট অ্যাকশান কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে, এই ব্যক্তি রিটার্ন করবে, তুমি শিওর থাকো ফ্রেন্ড, পজিটিভ থাকো, সব ঠিক হয়ে যাবে। এই ব্যক্তি তোমার হলে কোথাও থাকবে না, অবশ্যই রিটার্ন করবে। তুমি এখন নিজেকে ব্যালেন্স করো এবং বিশেষ করে মন মস্তিষ্কে যে চাপগুলো চলছে, দ্বন্দ্ব চলছে, দিনরাত ফাইটিং চলছে, এগুলোকে মিডিলে থেকে বোঝাপড়া করা, মনকে আর মস্তিষ্ককে উভয়কে বোঝাও যে অ্যাকচুয়ালি বাস্তব কী চলছে এবং এই ব্যক্তির সঙ্গে কি হয়েছে, কি হতে পারে, এই বিষয়গুলো বোঝাও এবং নিজেকে শান্ত করো। হ্যাঁ না, নিজেকে শান্ত করে পজিটিভ থাকো, তুমি তোমার কাজে বিজি থাকো, সময় থাকে, ডিভাইন টাইম থাকে। তুমি এই টাইম পর্যন্ত ধরে নাও ডিভাইন টাইম রয়েছে 10 দিনে, তুমি কি ততদিন কেঁদে কেঁদে কাটাবে নাকি হেসে হেসে কাটাবে, এটা তোমার হাতে রয়েছে। তার জন্যে মানুষটি তোমার হলে অবশ্যই তুমি কনফার্ম থাকো এই রিটার্ন করবে। তুমি পজিটিভ থাকো, নেগেটিভ ভাববে না, ডাউটে থাকবে না, তাহলে লেট হতে পারে বা অন্য কিছু ঘটতে পারে। বাট তুমি পজিটিভ থাকো যে ব্যক্তি আজ নয় কাল রিটার্ন করবেই করবে, মাস্ট। তুমি হেসে হেসে কাটাও এই বাকি, মানে ওই যে আমি বললাম যে হয়তো তোমার ডিভাইন টাইম রয়েছে এতটা দিনে, কিন্তু হেসে হেসে কাটাও, খুশিতে কাটাও, ভালো থাকো, পজিটিভ থাকো, কেঁদে কেঁদে নয়, তাই না? তো যখন মানুষটি রিটার্ন করবে তোমার মনে হবে আমি এতগুলো দিন শুধু শুধু নিজেকে কষ্ট দিয়েছি। এই অনুশোচনা না যেন তোমাকে করতে হয়, যে নিজেকে ব্যালেন্স করো, পজিটিভ থাকো, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।